নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি শুভ্রা স্টোরিজের আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আমরা যাচ্ছি 25শে ডিসেম্বরে ক্রিসমাস সেলিব্রেশনের ক্যাপিটাল টাওয়ারে, মানে এখানকার যেটা স্টেট অ্যাসেম্বলি, সেখানে খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে, তো সেটাই আজ আমরা দেখতে যাব। আমরা এসে গেছি এখানে ক্যাপিটাল টাওয়ারে। তো আমরা 3টে ফ্যামিলি আজ এসেছিলাম। বাইরের ভিউটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো চারিপাশে এরকম বড় বড় বিল্ডিং এবং অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তবে আমার ঠিক জানা নেই কোনটা কিসের বিল্ডিং। এই যে আমাদের একজন ফ্যামিলি, আমার এক বান্ধবীর মেয়ে ঘুমিয়ে পড়েছে। যেহেতু আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম, তাই ওর তো এখন ন্যাপ টাইম, তাই ও ঘুমিয়ে পড়েছিল। আমি ফটো তুলে নিয়েছি। এই যে দেখছেন কি সুন্দর লাগছে ক্যাপিটাল টাওয়ারের বিল্ডিংটা। সামনে বেশ কিছু গাড়ি রাখা আছে। তা আমরা আস্তে আস্তে বাইরের কিছু ভিউ তুলে এবং কিছু ফটো তুলে আমরা ভেতরে যাই। তো আজকে 25শে ডিসেম্বর, আজকে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত খোলা যাবে শুনেছি। তবে আমরা চলে এসেছি ওই জন্য দুপুর টাইমে, তবে অন্য দিন একটু বেশি টাইম খোলা থাকতে পারে। আর শনিবার দিন এখানে সামনে ফার্মার্স মার্কেট বসে। তো আজ যেহেতু আমরা অন্য দিন এসেছি বুধবার, তাই আমরা সেটা আজ দেখতে পাইনি। এই যে দেখুন আমরা ভেতরে ঢুকেছি। ভেতরটা কি সুন্দর, এবং সামনে ওই ক্রিসমাস ট্রি, মানে এটা কোনো আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রি ওরা রাখেনি, একদম অরিজিনাল ক্রিসমাস ট্রি রেখেছে এবং সেটাকে খুব সুন্দর করে ডেকোরেট করেছে। তো নিচের তলায় বেশ কিছু ফটো তুলতে সময় আমাদের একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল, তবে যেই আমরা ওপরে গেলাম, ওপরটায় এত সুন্দর ফটো এবং ভিডিও আসছিল, মানে অপূর্ব আর কি। দেখুন কি সুন্দর। আজকের দিনটা এখানে বেশ কিছুটা ফাঁকা ফাঁকা মনে হলেও অন্য দিন কিন্তু এরকমটা থাকে না। আমি আগের বার যখন এসেছিলাম বেশ জমজমাটি একটা ব্যাপার এখানে লক্ষ্য করেছিলাম। তবে কি জানেন, এখানে আজকের দিনটা ক্রিসমাস ডে, তো তা এখানকার মানুষজন এটা ঘরে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে বেশি পছন্দ করে। আমেরিকাতে আজকের দিনে কিন্তু যে কোনো গ্রসারি, মল, সুপার মার্কেট সবই কিন্তু ক্লোজ থাকে। কারণ আজকের দিনটা শুধু যে যারা অফিস যান যে তাদের ক্ষেত্রেই ছুটি তা নয়, আজকের দিনটা কিন্তু সবার ক্ষেত্রেই একই রকমভাবে ছুটি। তাই আজকে আমাদের পার্কিং পেতে খুব একটা অসুবিধা হয়নি। আমরা ক্যাপিটাল টাওয়ারের একদম সামনে একটা রোড সাইড পার্কিং করে এখানে ভেতরে এসেছিলাম। তো আগে থেকে যদি কারোর কিছু গ্রসারি মার্কেট বা বাজার করার থাকে, সেক্ষেত্রে আগে থেকে এগুলো করে রাখতে হয়। কারণ আজকের দিন বলুন বা 24 তারিখ প্রায় সন্ধেবেলা থেকেই সব গ্রসারি, মল সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। আমি চারপাশটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। দেখুন কি সুন্দর বিল্ডিংটা এবং কি সুন্দর একটা আর্কিটেকচার, আমার এত ভালো লাগছে। প্রতাপের আজ আসতে একটু দেরি হবে, কারণ ওর একটু ঘরেই কিছু একটা কাজ ছিল, তো সেটা ফিনিশ করে আসবে বলল, তাই আমরা একটা ফ্যামিলির সাথেই এসেছিলাম। তো আমাদের যে বাঙালি পরিবারগুলো আছে, আমরা 3জন বাঙালি পরিবার মিলে এসেছি একসাথে। তো আমরা 3 বান্ধবী মিলেও বেশ কিছু ফটোও তুলেছি। এই যে দেখতে পাচ্ছেন দুপাশে সিঁড়ি, এই দিয়ে আমরা ওপরে যাব। আমরা এখন ওপরে যাচ্ছি সিঁড়িতে, ওপরের ভিউটা আর একবার দেখব। আমাদের এখানে আসার সেরকম কিছু পরিকল্পনা ছিল না, তবে হঠাৎই মনে হলো যে আজকের দিনটা এখানেই ঘুরে আসি। কারণ ঘরে বসে অনেকটা টাইম তো কাটানো হয়েই গেছে দুদিন থেকে, বাট এখন এখানে ঘুরে গেলে বেশ কিছুটা ভালো লাগবে এবং আমার সুন্দর একটা ভিডিও শ্যুটও করা হবে, তাই চলে এসেছি। আমি যেতে যেতে চারপাশে বিল্ডিংয়ের যে কারুকার্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন ওপরে ক্রিসমাস ট্রিটা কি সুন্দর লাগছে। দেখুন ক্রিসমাস ট্রির উপর এই যে স্টার দেখতে পাচ্ছেন, এই স্টারটা কিন্তু ক্রিসমাসের একটা স্পিরিচুয়াল এসেন্সকে বোঝায়।
এবং তার সাথে সাথে এইটাকে একটা বিশেষ বলে মনে করা হয় এই কারণে, কারণ এটা জেসাসের বার্থ প্লেসকে গাইড করেছিল 3 জন ওয়াইজ ম্যানকে, যেটা বলা হয়ে থাকে আর কি, যে 3 জন ওয়াইজ ম্যান জেসাসের বার্থ প্লেস খুঁজে বেড়াচ্ছিলেন, তো এই স্টার তাদেরকে গাইড করেছিল। এটাকে বলা হয় স্টার অফ বেথলেহেম। এই যে আমাদের সিক্রেট সান্তা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, যদি আমার আগের ব্লগটা দেখে থাকবেন তাহলে বুঝতে পারবেন। এই ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, এখানে জেসাসের জন্ম সময়ের যে ঘটনা, যে বৃত্তান্ত, তা যেন তুলে ধরা হয়েছে। আমার এটা খুবই ভালো লেগেছে দেখতে, তাই আমি এটা ক্যাপচার করে রাখলাম। সামনে কত বড় একটা বেল রাখা হয়েছে দেখছেন। আমরা এই বেলের সামনে বেশ কয়েকটা ফটো তুলেছি। তো এই বেলটা সব সময়ের জন্য এখানে রাখা থাকে। আমরা বেশ কয়েকটা এখানে ফটো তুলে নেওয়ার পর চারপাশটা বেশ ঘুরে দেখছিলাম। এই বিল্ডিংটা যেহেতু অনেক বড়, তো এই চারিপাশেই বেরোনোর রাস্তা থাকে, মানে চারিপাশে একটা ব্যালকনি হয়ে বেরোনোর সুন্দর একটা রাস্তা থাকে। এই যে আমরা 3 জন বান্ধবী মিলে ফটো তুলেছি এবং ভিডিওও করেছি। ঘরে আজ সেরকম খাবার কিছু করে আসিনি, গিয়ে খাবার করতে হবে, মানে রাতের ডিনারটা রান্না করতে হবে। তবে আজ এখানে বেশিক্ষণ থাকার তো কথা নয়, বিকেল 4টা পর্যন্ত এখানে থেকে তারপর ভাবছি অলিন পার্ক ঘুরে আসবো। Would be father and mother. 1 2 3 4 count তোমরা 4 Pallavi, wow, you are looking great, Pallavi. এই ভাস্কর্যটা দেখেছেন, কি অপূর্ব দেখতে, তাই না? আমি এটার একটা পুরো ফুল ভিডিও তুলে নিয়েছি। যতই যাই বলি না কেন, এই বিল্ডিংয়ের যে কারুকার্য, যে ডিজাইন, সেটা দেখে সত্যি মুগ্ধ হতে হয়। মানে যেখানেই যাই সেখানে এত সুন্দর একটা কারুকার্য দেখতে পাওয়া যায়। এই যে যেটা বলছিলাম, যে এখানে একটা ব্যালকনি সাইডের মতো আছে এবং সেখান দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামা যায়। তো আমরা মেন বিল্ডিংয়ের যে এই যে ফ্রন্ট সাইড, সেটা দিয়ে প্রথমে ঢুকিনি, ঢুকেছিলাম অন্য একটা সাইড দিয়ে, কিন্তু বেরোলাম এই সাইডটা দিয়েই। বেরোবার আগে আমি এই পোর্শনটা তুলে ধরলাম। এটা পুরোটা পড়া আমার হয়নি, তবে এখানে বেশ কিছু ফ্ল্যাগ আমি দেখতে পেলাম। আমি ঠিক বলতে পারবো না এগুলো ঠিক কিসের, তবে আমার যেহেতু এতটা জানা নেই, আমি জাস্ট তুলে ধরলাম। পাশেই ক্রিসমাস ট্রিটা, এটা কতটা লম্বা দেখতে পাচ্ছেন, মানে নিচতলা ওপরতলা পুরোটাই কভার করেছে, বিশাল বড়। আমরা এরপর ওখান থেকে নেমে যাই এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আবার কিছু ফটো ভিডিও তুলে অলিন পার্কের উদ্দেশ্যে রওনা দিই। তো কার সিটটা যেহেতু আমাদের যে আরেকটা ফ্যামিলি আছে তার গাড়িতেই ছিল, তো আমরা সেখান থেকে যে প্রথমে যাই মেমোরিয়াল ইউনিয়ন। কারণ মেমোরিয়াল ইউনিয়ন যাওয়ার উদ্দেশ্য হলো সেখানে লেকটা জমে গেছে, মানে ওখানে যে লেকটা আছে পুরো বরফে জমে গেছে, এবং সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। এবং সেখান থেকে আমরা আমাদের নিজেদের গাড়িতে করে রওনা দিয়েছিলাম
তো অলিন পার্ক সন্ধেবেলায় যাওয়াটা বেশি প্রেফারেবল, কারণ অলিন পার্কে যে লাইটের সাজ সেটা একটু সন্ধে বা একটু অন্ধকার না ঘনিয়ে এলে দেখতে তো ভালো লাগবে না। তাই ভাবছিলাম যে একটু সময়টা পেরোক, 4:30 5:45 বাজলে পুরো অন্ধকার যখন নেমে যাবে তখন অলিন পার্কটা ঘুরতে বেশ ভালো লাগবে। এই যে আমরা মেমোরিয়াল ইউনিয়ন এসে পৌঁছেছি। তো সত্যি বলতে আজ 25শে ডিসেম্বর বলে কোথাও পার্কিংয়ের কোনো রকম অসুবিধাই হয়নি। এটা যদি অন্যদিন হতো তাহলে আমরা কোনোভাবেই এখানে পার্কিংটা পেতাম না। আমাদের অনেক দূরে কোথাও একটা পার্কিং করতে হতো এবং সেখান থেকে হেঁটে আসতে হতো বা হয়তো বাসে করে আসতে হতো, কারণ বাস এইখানে সামনেই নামে। কিন্তু আজ আমরা একদম সামনেই পার্কিং পেয়েছি। এই যে এখানে মেমোরিয়াল ইউনিয়নের ভেতরে এখানে বেশ খাবারের আয়োজন করা থাকে, এখানে বেশ ভালো আইসক্রিম পাওয়া যায়, তবে আজকে বন্ধ, আজকে পুরোটাই ক্লোজ। অন্যদিন এখানে বেশ একটা জমজমাটি ব্যাপার, বেশ ভালো একটা ক্যান্টিনের মতো হয়ে থাকে। এই দেখুন, এই লেকটা দেখতে পাচ্ছেন, দেখুন পুরোটাই বরফে জমে গেছে। কিন্তু মানে এখন তো টেম্পারেচার যে খুব নেগেটিভ হয়ে গেছে, -10, 15, 20 তা নয়, তবু লেকটা কিন্তু পুরোটাই জমে গেছে। ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে দেখুন উপরের স্তরটা পুরো বরফের। আমার একটা শর্ট ভিডিওতে এবং আগেরও একটা ভিডিওতে আমি মেমোরিয়াল ইউনিয়নের একটা এইখানের দৃশ্য তুলে ধরেছি, আপনারা বুঝতে পারবেন যে এই লেকটাই এখন জমে গেছে। এরপর আমরা অলিন পার্কের উদ্দেশ্যে রওনা দিই। আমরা আমাদের নিজেদের কারে চলে আসি। তো এই যে যেতে যেতে দেখতেই পাচ্ছেন, এটা পুরোপুরি ছিল ড্রাইভ থ্রু। ড্রাইভ করতে করতে, মানে আমি তো ড্রাইভ করিনি, ড্রাইভ প্রতাপ করছিল, কিন্তু আমরা যেতে যেতে বেশ ভালো লাইটের কারসাজি দেখতে পেয়েছি। পল্লবী এই টাইমে ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, ও দেখতে পেলো না সেরকম, তাও মাঝখানে একবার জাগিয়ে তুলেছিলাম ওকে যাতে দেখতে পায়। তো এটা অনেকটা রাস্তা জুড়ে অনেকটা লাইটের কারসাজি, আমি পুরোটা আর তুলিনি, কারণ পুরোটা তোলা মানে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তাহলে, তাই আমি যতটা জায়গা ভালো পোর্শন সেইগুলোই তুলে ধরেছি। নিচে বরফ আর ওপরে এরকম লাইটের সাজ, মানে এটা যে কি ভীষণ সুন্দর লাগছিল দেখতে, তা আপনাদের ঠিক বলে বোঝাতে পারছি কিনা জানি না। সন্ধে প্রায় ঘনিয়ে এসেছিল, আর এরই মাঝে আমরা ড্রাইভ থ্রু করে এই দৃশ্যগুলো দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে। আমাদের অলিন পার্ক আসার একটা কথা ছিল ঠিকই, তবে ঠিক কবে আসবো টাইম করে উঠতে পারছিলাম না। তা যেহেতু আজকে বেরিয়েই পড়েছি, তাই ভাবলাম এই দিকটাও ঘুরে আসি। এখানটায় যদি একটুখানির জন্য নামা যেত তাহলে কত ভালো লাগতো, কত ভালো ফটোশ্যুট বলুন বা ভিডিও সবই কভার করা যেত। কিন্তু এখানে নামা যেহেতু যাবে না, তাই আমরা খুব গাড়ি স্লো মোশনে চালিয়েই আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম। তবে ঠিকই যে খুব বেশি ঠান্ডা পড়ে গেলে এখানে আসাটাও খুব একটা সুবিধের মনে হবে না। আজকে খুব একটা টেম্পারেচার নেই, -4°C টেম্পারেচার, তাই আজকেই এখানে আসাটা মানে আমাদের ঠিক বলে মনে হলো। এরপর আমরা বাড়ি ফিরে আসি। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রাখলাম। শীঘ্রই আসবো নেক্সট আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই।